বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রাম ছিল যার নাম ছিল নিশিগাঁও। এই গ্রামে একটি অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, সূর্যোদয়ের পর পুরো গ্রাম অন্ধকারে ডুবে যেত। কোনো প্রদীপ, লণ্ঠন বা বৈদ্যুতিক বাতি জ্বলতো না, জ্বালানোর চেষ্টা করলেও নিভে যেত। গ্রামের প্রবীণরা বলতো এ অন্ধকারে ছায়া মানুষ নামে এক অদ্ভুত প্রাণী আসে। তারা নীরবে ঘুরে বেড়ায় এবং যারা রাতে বাইরে যায় তাদের আত্মা চুরি করে নিয়ে যায়। গ্রামের কেউ সাহস করে রাতের বেলা বাইরে যেত না। শহরের এই গল্পটি পৌঁছালে একদল গবেষক রহস্য উদ্ঘাটনের জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দলে ছিলেন রিয়াজ, একজন ইতিহাসবিদ, নীলা, একজন বিজ্ঞানী এবং হাসান ও একজন ভিডিওগ্রাফার। গ্রামে পৌঁছানোর পর তারা দেখলো গ্রামের মানুষজন অন্ধকারে নিয়ে ভীত। তারা বলল, আপনারা শহরের মানুষ সাহসী, কিন্তু রাতে হলে বাইরে যাবেন না। ছায়া মানুষ আপনাদের ছাড়বে না। তাদের সতর্কতা উপেক্ষা করে দলটি সিদ্ধান্ত নিল বাইরে যাওয়ার। তারা একটি পুরো বাড়ি বেছে নিল, সেখানে তাদের ক্যামেরা যন্ত্রপাতি সেট আপ করলো। সূর্য ডোবার পরই পুরো গ্রাম ঢেকে গেল ঘন অন্ধকারে। রিয়াজ বলল, এটা তো অস্বাভাবিক, কোনো আলো, কোনো কিছুই জ্বলছে না। নীলা উত্তর দিল, এটা হয়তো কোনো প্রাকৃতিক কারণ। কিন্তু কয়েক ঘন্টা পরই তাদের সন্দেহ ঘনীভূত হলো। দূরে এক অদ্ভুত ছায়া দেখতে পেল তারা। ছায়াটি মানুষের মতো, কিন্তু ঠিক মানুষের মতো নয়। হাসান ক্যামেরা নিয়ে ছায়াটিকে ফোকাস করলো। হঠাৎ করে ক্যামেরার স্ক্রিন কালো হয়ে গেল। নীলা এক যন্ত্র দিয়ে আশেপাশে বিকিরণ মাপার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রটি অস্বাভাবিক সংকেত দিতে শুরু করলো। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। তার কোনো মুখ ছিল না, শুধু একটি কালো অবয়ব, যেন সময়ের গভীর থেকে উঠে আসা। পরের দিন তারা একটি প্রবীণ মহিলার কাছে গেল, যিনি এই গ্রামের ইতিহাস জানেন। তিনি বলল, এই ছায়াগুলো শুধু ভূত নয়, তারা সময় থেকে এসেছে। আমাদের পূর্বপুরুষের এক নিষ্ঠুর পাপের ফল এটি। এই অন্ধকারে তারা ফিরে আসে, যারা পাপ করেছে তাদের আত্মা নিয়ে যায়। তাদের কথায় কোনো কৌতূহলী হয়ে দলটি রাতের জন্য প্রস্তুতি নিল। এবার তারা দল ছুট না হয়ে একসাথে থাকলো। কিন্তু গভীর রাতে হাসান কোথায় যেন হারিয়ে গেল। তার চিৎকার শোনা গেল দূরে। রিয়াজ আর নীলা ছুটে গেল তার খোঁজে, কিন্তু সেখানে হাসান ছিল। সেখানে তার শুধু ক্যামেরা পেল। ক্যামেরার স্ক্রিনে একটি বার্তা দেখা গেল, তোমাদের সময় ফুরিয়ে এসেছে। তৃতীয় রাতে রিয়াজ আর নীলা গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তারা লক্ষ্য করলো পুরো গ্রাম ছায়ায় ঘেরা। ছায়াগুলো ধীরে ধীরে তাদের ঘিরে ফেললো। নীলা তার যন্ত্র দিয়ে বিশ্লেষণ করতে গিয়ে একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করলো। এই ছায়াগুলো আসলে সময়ের এমন এক বিন্দু থেকে এসেছে যেখানে পৃথিবী আর নেই। তারা সময়ের ফাঁদে পড়া আত্মা, তাদের মুক্তি নেই। রিয়াজ আর নীলা শেষবারের মতো চেষ্টা করলো পালানোর, কিন্তু গ্রাম থেকে বের হওয়ার পথ খুঁজে পেল না। তারা বুঝতে পারলো এই অন্ধকার থেকে মুক্তি নেই। গ্রামটি আজও আলোহীন থাকে, আর যারা এই রহস্য জানার চেষ্টা করে তারা আর কখনোই ফিরে আসে না।